নমস্কার। আমি পায়েল গাঙ্গুলি। সোদপুরে থাকি। বয়স ৪১। আমার ২০২২ এর সেপ্টেম্বরে ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে। প্রাথমিক স্টেজে বুঝতে পারিনি যে এটা এই রোগ হবে। হঠাৎ করে আ কোনোভাবে কোনো আলাদা করে আগের কোনো সিম্পটমও ছিল না। হঠাৎ করে পেট ব্যথা শুরু মানে পেট ফুলতে শুরু করলো এবং ডায়াফ্রামের ওখানে একটু মাইল্ড ব্যথা। তারপরে ডিটেক্টেড হলো যে ইউএসজি করার পর ডিটেক্টেড হলো যে শরীরের মধ্যে ফ্লুইড আছে, যেগুলো অ্যাসাইটিক ফ্লুইড মানে ক্যান্সারাস যেটা। আর ওভারির ওপরে একটা টিউমার হয়েছে, তার উপরে ক্যান্সারের পার্টিকলস পাওয়া গেছে আরকি। তো তারপরে আ সেই ফ্লুইড বায়োপসি কিছুটা হলো, তারপরে সেই ফ্লুইডস কিছুটা এখান থেকে বার করে আমার পেট সিটি স্ক্যান করে আমরা সোজা চলে গেলাম বম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে। তো সেখানে গিয়ে আমার ট্রিটমেন্ট স্টার্ট হলো। যদিও এটা অনেকটাই স্প্রেড করে গেছিল চলতে এবং লাস্ট স্টেজে চলে গেছিল। তো তারপরে আমার ৭ খানা কেমো এবং ওটি হয়। আ যদিও আমার জার্নিটা এখনো অবধি কমপ্লিট হয়নি। কারণ এই রোগটা এমন অবস্থায় চলে গেছিল যে আ আবার ঘুরে একটু রিঅ্যাটাক হয়েছে আরকি ফার্দার। সেজন্য এখনো আমার ট্রিটমেন্ট চলছে। জানি না কতদিন চলবে। এই লড়াইটা অনেকদিন হয়তো লড়তে হবে। আদৌ মানে এই লড়াইয়ের শেষ কোথায় সেটাও জানি না। কিন্তু একটা কথা, এই রোগটা আম শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে মানে রোগী এবং তার পরিবারকে রীতিমতো মানে অসুবিধায় ফেলে দেয়। কিন্তু এই মুহূর্তে সবথেকে দরকার রোগীর নিজেকে ভালো থাকতে গেলে খুব সুন্দর একটা পজিটিভ মাইন্ডে থাকা। তার কারণ হচ্ছে এই রোগের সাথে লড়তে হলে সবার আগে নিজের সাথে লড়তে হবে। পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, নিজে যদি স্ট্রং না থাকো, তাহলে কিন্তু এই রোগের সাথে লড়াই করা মুশকিল। এই রোগকে কিন্তু মনের মধ্যেও বেশি ঠাঁই দেওয়া যাবে না এবং মাথার উপরেও বেশি তুলতে দেওয়া যাবে না। তোমার এই রোগের ট্রিটমেন্টে চলাকালীন তোমার যদি কোনো রকম মানসিকভাবে ভেঙে পড়ো, পেশেন্ট যদি মানসিকভাবে ভেঙে পড়ে, তার যদি সুগার, প্রেশার বা অন্যান্য আলাদা প্যারামিটারস গুলোতে যদি তা ইফেক্ট করে, তখন ট্রিটমেন্ট চালানো খুব মুশকিল হয়ে যায়। কাজেই ট্রিটমেন্টটা ভালোভাবে নেওয়ার জন্য রোগীকে কিন্তু খুব সুন্দর মানে ভালো অন্তত মানসিকভাবে দৃঢ় হয়ে থাকতে হবে। এই দৃঢ়তাটাই কিন্তু খুব দরকার। আর তার সাথে দরকার আপনজন, নিকটজনের মানে পাশে থাকা। পাশে থাকা বলতে তাদের পাশে থাকাটা, তাদের যে এই কনসার্নটুকু এটা কিন্তু রোগীকে অনেকটাই মনের জোর দেয়। কারণ এই লড়াই তো শুধু একার লড়াই না, এটা লড়াইটা সবাইকে নিয়ে লড়াই। রোগীর সাথে তো শুধু রোগী একা না, রোগীর সাথে তার পারিপার্শ্বিক আপনজন, তারাও এই লড়াইয়ে তার সাথে থাকে। কাজেই একটু সুস্থ এবং দৃঢ় মানসিকতা থাকলে, একটু মনের জোর থাকলে এই রোগটাকে মনে হয় আমরা এই যুদ্ধটা অন্তত জয় করা যায়। অন্তত লড়াইটা চালিয়ে যাওয়ার যেন এই ক্ষমতাটা থাকে। যদি নিজে স্ট্রং না হও, তাহলে কিন্তু এই রোগের লড়াই চালানো খুব মুশকিল। ভেঙে কোনো মতেই পড়া যাবে না। কারণ তুমি যদি ভেঙে পড়ো, তাহলে তোমার আ শুধুমাত্র নিজের ক্ষতি না, তোমার আশেপাশে যারা তোমার মুখ চেয়ে আছে, তাদের পক্ষেও কষ্টকর। এই রোগটা হট করে তো সেরে যায় না। একটু সময় লাগে সারতে। কাজেই সেই লড়াইটা হয়তো লম্বা লড়াই। কারোর ক্ষেত্রে রোগ বিশেষে, কারোর ক্ষেত্রে আগে, কারোর ক্ষেত্রে পরে। কিন্তু এই লড়াইটা টিকিয়ে রাখতে গেলে একটু কিন্তু পজিটিভ ভাইবস এর খুব দরকার। ভালো মনের জোর, তার সাথে ভালো পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে চলার ক্ষমতা। এটাকে শুধুমাত্র একটা রোগ হিসেবেই ধরা। যে যেমন আমাদের আ আরো অন্যান্য রোগ যেমন প্রেশার, সুগার সবার তো রোগের লেগেই থাকে। তো এই সমস্ত সেটাও যেরকম একটা রোগ, এটাও একটা রোগ। হ্যাঁ, রোগটা উম আ যত কষ্টদায়ক হয়তো শরীরে অনেকটাই। কিন্তু তা সত্ত্বেও এটাকে মানিয়ে নিয়ে চললে এই যুদ্ধটা জয় করা যায়। তাই বলছি, এই রোগ ধরা পড়লে চট করে ভেঙে পড়বেন না। সুস্থ মনের জোর নিয়ে নিজের সুস্থতাটা যাতে এগিয়ে রাখতে পারেন তার চেষ্টা করবেন। নমস্কার।